আমরা আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে মনোবিজ্ঞানের অষ্টম অধ্যায় যে আছে পরিসংখ্যান এই অধ্যায় নিয়ে। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। যে হচ্ছে মনোবিজ্ঞান নেই। আচ্ছা তাড়াতাড়ি ক্লাসে থাকবাটি পুরো ক্লাসে প্রায় 100 স্টুডেন্টের মধ্যে রয়েছে, তুমি একজনের মনোবিজ্ঞান তুমি শিখতে পারবা আর কি। আর অধ্যায়টা আজকে সবার সাথে সাম্প্রতিক রয়েছে, মানে সামঞ্জস্যপূর্ণ, কারণ পরিসংখ্যান অধ্যায়টা সবার কাছে যায়। বাকি স্টুডেন্টদেরকে বেশি বলেন, আমি যতটা নাম আচ্ছা সমস্যা নেই, আপনি চুপ থাকেন, কথা বলিয়ে আমার দিকে বেশি টানে। আচ্ছা আপনাকে প্রশ্ন ধরবো না, সমস্যা নেই। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মনোবিজ্ঞানের অষ্টম অধ্যায় পরিসংখ্যান নিয়ে। পেছনে কি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা শোনো। তো প্রথমত হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিসংখ্যানের প্রকারভেদ। তো তোমরা কি কেউ বলতে পারবা পরিসংখ্যানের প্রকারভেদ মানে কত ভাগে ভাগ করা হয়েছে পরিসংখ্যানকে? এনিবডি কেউ পারবা? যাই হোক সমস্যা নেই, আমরা হচ্ছে পরিসংখ্যানকে 3 ভাগে ভাগ করতে পারি। আমরা পরিসংখ্যানকে কিন্তু 3 ভাগে ভাগ করতে পারবো। আর এগুলো হলো গণনামূলক পরিসংখ্যান, অনুমতি নির্ভর পরিসংখ্যান এবং পূর্বানুমান পরিসংখ্যান। তো আমাদের যে বিষয়গুলো রয়েছে এই 3টি প্রকারে কিন্তু আমরা পরিসংখ্যানকে ভাগ করতে পারি। এখন এই সকল বিষয়ে আলোচনাগুলো যেগুলো রয়েছে এগুলো তোমরা বাসাতে বই থেকে পড়ে নিবা, এগুলো বোঝানোর মতো কোনো কিছু নাই। এরপর হচ্ছে উপাত্ত লেখচিত্র উপস্থাপন। এই যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেখো যে একটা কিন্তু চিত্র রয়েছে। এই চিত্রের মধ্যে তোমরা দেখতে পাবা যে x অক্ষ এবং y অক্ষ কিন্তু পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি বোর্ডে, তোমরা একটু লক্ষ্য করবা যে এখানে বোর্ডে হচ্ছে কালি কোনো, তাও দেখো আমি এক্সেল এই যে x বিন্দু এবং হচ্ছে y বিন্দু, আমরা হচ্ছে এটাকে ধরবো x এবং এটাকে ধরবো y। আর এটা কিন্তু এটাকে ও ধরবো, মানে হচ্ছে x এবং y কিন্তু হচ্ছে ও বিন্দুতে ছেদ করেছে। আশা করি বুঝতে পেরেছো, ব্যাপারটা কিন্তু একদম সিম্পল বিষয়। আর এই বিষয়টা কিন্তু মানে বোঝার মতো। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বিচ্যুতি পরিমাপ। এই যে বিচ্যুতি পরিমাপের যে বিষয়টা রয়েছে এটা কিন্তু হচ্ছে আমরা পাঁচ প্রকারের অঙ্ক ব্যবহার করতে পারবো। মানে বিচ্যুতি যে পরিমাপ করা যায় এটা হচ্ছে 5 ভাগে। সেটা হলো গিয়া পরিসর, চতুর্থাংশ বিচ্যুতি, গড় বিচ্যুতি এবং বিস্তারমান বিচ্যুতি এবং হচ্ছে আদর্শ বিচ্যুতি। তো আমরা প্রথমে যেটা আলোচনা করছি হচ্ছে পরিসরকে নিয়ে। তো পরিসর হচ্ছে পরিসরের সূত্র হচ্ছে r ইকুয়াল s মাইনাস l। পরিসরকে হচ্ছে r দিয়ে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ পরিসরের ইংলিশ হচ্ছে রেঞ্জ। পরিসরের ইংলিশটা হচ্ছে রেঞ্জ, মনে রাখবা। এবং পরিসরের ইকুয়াল হচ্ছে অর্থাৎ